আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদেরকে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা করছে রাজ্য সরকার, যার প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও অতিরিক্ত 12,000 টাকা সরকারের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। সরকার টয়লেট বানানোর জন্য 12,000 টাকা করে আপনাদেরকে দেবে। সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে বাড়ি তৈরির 1,20,000 টাকা করে দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 12 লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তার জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদের মধ্যে অধিকাংশের বাড়িতেই শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে। তার জন্য আরও 12,000 টাকা করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে কনভার্জেন্স বা সংযুক্তি স্থাপন করেই বাংলার বাড়ির যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরির টাকা দেওয়া নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্রের খবর। এ বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, অনেকদিন আগেই বাংলায় উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে বাংলা। ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়াও একটি বড় কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল অর্থাৎ এসওপি জারি করেছিল রাজ্য। সেই এসওপিতেই ঠিক করা হয়েছিল অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমেই শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মতো মৌলিক সুবিধাও প্রদান করা হবে যাদেরকে বাড়ির টাকা দেওয়া হচ্ছে। আবার এই সমস্ত উপভোক্তা পরিবারকে আনন্দ ধারা প্রকল্পের অধীনেও আনা হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই সমস্ত বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হবে খুব শীঘ্রই। তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে উপভোক্তাদের। ওই কাজের জন্য জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। সাধারণত মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে শৌচাগার তৈরির জন্য 6,000 টাকা করে দুটি কিস্তিতে টাকা ছাড়া হয়। 6,000 মোট 12,000। এক্ষেত্রে একই নিয়মেই মানা হবে বলেই প্রাথমিকভাবে ঠিক হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, বাড়ি তৈরির টাকাও 60,000 করে দুটি কিস্তিতে দেবে রাজ্য। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা এগোনোর পর শৌচাগার তৈরি নিয়ে মাঠে ঝাঁপাবে বলে প্রশাসনিক কর্তাদের মত। তো শৌচাগার তৈরির টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এক আধিকারিক জানান, বাংলার বাড়ি প্রকল্পের অধিকাংশের জন্য শৌচাগার তৈরির প্রয়োজন পড়বে। তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এমন পাওয়া যাবে যাদের আগেই মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। অনেক জায়গাতেই দেখা গিয়েছে কয়েক বছর আগের তৈরি শৌচাগারের অবস্থা একেবারেই জরাজীর্ণ হয়ে গিয়েছে। সেই সমস্ত দিক বিচার করেই যারা আগে এই সুবিধা পেয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করবে জেলা প্রশাসন। তো সুতরাং বিষয়টা হচ্ছে কি, যারা বাংলার বাড়ি পেয়েছেন তাদের মধ্যে যাদের শৌচাগার নেই তাদেরকে শৌচাগার তৈরি করার জন্য 1,20,000 টাকা দেবে। এবং সাধারণ পাবলিক, আপনি ধরুন বাংলার বাড়ি পাননি অথচ আপনার শৌচাগারের একটা প্রয়োজন রয়েছে, শৌচাগার আপনার বাড়িতে নেই বা থাকলেও সেটি ব্যবহারের উপযুক্ত নয়, সেক্ষেত্রেও আপনি কিন্তু নতুন শৌচাগারের জন্য আবেদন করে 12,000 টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। তবে বলে রাখি, যারা বাংলার বাড়ি পেয়েছেন তারা যে অটোমেটিক 12,000 টাকা পাবেন, বা নতুন যারা নেবেন বলছেন তারা যে অটোমেটিক 12,000 টাকা পাবেন শৌচাগার বানানোর জন্য, সেটা কিন্তু নয়। আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। আপনি যতই বাংলার বাড়ি পেয়ে থাকুন না কেন, আপনাকে কিন্তু নতুন করে শৌচাগার পাওয়ার জন্য আবার আবেদন করতে হবে। আপনার আবেদন স্যাংশন হলে আপনি কিন্তু শৌচাগার বানানোর জন্য 12,000 টাকা দুটি কিস্তিতে 6,000 করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না, আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।